হরে কৃষ্ণ। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সৌতিক মণ্ডল আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সৌতিক। আমি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম সময়ের মধ্যে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আজকের দিনে জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। অফিসের মেল পাঠানো থেকে শুরু করে আপনার হাতের মোবাইল চালানো পর্যন্ত সমস্ত কাজে ইমেল ব্যবহৃত হয়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নিন। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওখানে গিয়েও আমাকে ফলো করে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনি আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটটি এনেবল করে নেবেন। আপনি যদি ডেস্কটপ সাইট এনেবল করতে না জানেন তা নিয়েও আমার ভিডিও বানানো আছে, আপনি গিয়ে দেখে নিতে পারেন। থাম্বনেল দেওয়া আছে স্মার্টফোনে স্মার্ট কাজ। আর না হলেও আমার এই ভিডিওর উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। তাহলে আপনারা ভালোভাবেই বুঝতে পেরে যাবেন যে একটা মোবাইল থেকেও কীভাবে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইট এনেবল করে কম্পিউটার মতো করে সমস্ত সাইট ওপেন করা হয়। তাহলে আমি যেরকমভাবে আমার কম্পিউটার থেকে যা যা দেখাবো ঠিক সেভাবেই আপনি আপনার স্মার্টফোন থেকেই সেভাবেই সব কিছু কাজ করতে পারবেন। তো চলুন ফার্স্টেই জিমেল লিখে সার্চ করবেন, GMAIL, জিমেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টেই যে লেখাটা দেখতে পাচ্ছেন জিমেল গুগল, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর দেখবেন দুটো অপশন দেখাবে। একটা হচ্ছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, মানে বলতে চাইছি যে আপনি নিজের জন্য করতে চাইছেন না বিজনেসের জন্য। আমি যেহেতু নিজের জন্য করতে চাইছি তাই ফর মাই সেলফে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার একটি পেজ ওপেন হয়ে আসছে। এখানে ফার্স্টেই আপনি আপনার নামটা দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দেবো। এখানে লাস্ট নাম দেবেন, আমি আমার লাস্ট নামটা দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম দেবেন। আপনাকে সাজেস্ট করবে, আপনি ওই সাজেস্ট থেকেও চুজ করতে পারেন আর নিজের মতো করেও চুজ করে দিতে পারেন। আমি নিজের মতো করে চুজ করে দিয়ে দিয়েছি। দেখে নেবেন সবটা ঠিকঠাক আছে কিনা। আমি আমারটা দেখে নিচ্ছি। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। আমি আমার নিজের মতো করে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, মানে যেটা দিলেন সেটাই রিটাইপ করে দেবেন। আমিও কনফার্ম পাসওয়ার্ড রিটাইপ করে দিচ্ছি। রিটাইপ হয়ে যাওয়ার পর আপনি আপনার পুরোটা একবার ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। স্পেলিং মিস্টেক হলে সেটাও দেখে নিতে পারবেন। সব কিছু দেখা হয়ে গেলে তারপর যে নেক্সট নীল কালারের যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। এটা আপনি দিতেও পারেন নাও পারেন, আপনার ব্যাপার, আমি দিচ্ছি না। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ফার্স্টে মান্থ দেবেন, তারপরে ডে দেবেন, তারপরে ইয়ার দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখুন জেন্ডার আছে, জেন্ডার চুজ করে দেবেন। আমি যেহেতু মেল তাই আমি মেল দিয়ে দেবো, আপনারা যেটা সেটা দিয়ে দেবেন। তারপর ভালো করে পুরোটা একবার দেখে নেবেন। দেখা হয়ে গেলে
তারপরে নেক্সট করে দেবেন। এখানে বলছে ভেরিফাই ইওর ফোন নাম্বার, মানে আপনার নাম্বারটা ভেরিফাই হবে। একটা SMS এর মাধ্যমে 6 ডিজিটের একটা কোড যাবে, ওটা আপনাকে দিতে হবে। তো ওটা পাঠানোর জন্য আপনাকে সেন্ড, যে নীল কালারের যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করে দেবেন। দেখুন এই বক্সটার মধ্যে আপনার যে মোবাইলে SMS এর মাধ্যমে যে 6 ডিজিট কোডটা যাবে, এটা এখানে বসাতে হবে। ওয়েট করছি আসার জন্য। আমার নেটটা একটু স্লো, তো তাই আসতে একটু লেট হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার কোডটা এসে গেছে। আমি এবার আবার মোবাইল থেকে বের করে আমি কোডটা এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদেরটা বসিয়ে দেবেন, আমারটা আবার ভুল করে বসিয়ে দেবেন না। দেখতে পাচ্ছেন আমি আমার কোডটা বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে তারপরে আপনি ভেরিফাই বলে যে ব্লু কালারের লেখাটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে দেবেন। এটাতে এমন কিছু নাই, এটাতে স্কিপ করে দেবেন। স্কিপে ক্লিক করে দেবেন। তারপর এটা আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরই দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার জিমেলের লোগো চলে আসছে, মানে আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ইমেল খুলে গিয়েছে। আপনিও ঠিক এভাবেই কম সময়ের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আপনি আপনার ওই কোণে যেই গোল মতো বাটনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। দেখুন আমার নাম দেখিয়ে দিয়েছে সৌতিক মণ্ডল, আর ইউজার নেমও দেখিয়ে দিয়েছে। আপনি আপনারটা দেখে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তো বুঝতে পারছেন কত কম সময়ের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, খুব সিম্পলভাবেই। তো এভাবেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবার আপনি এখান থেকে আপনার সমস্ত ইমেল পাঠানো থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারেন। রাধা রাধা। দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে কিভাবে একটা সিম্পলভাবে মেল আইডি ক্রিয়েট করা যায়। আশা করি আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবেন। আর আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও একবার দেখে আসতে পারেন। আমি আপনাদেরই জন্য ওখানেও ভালো ভালো ছবি পোস্ট করতে থাকি, একবার গিয়ে দেখে আসুন। যদি ভালো লাগে তাহলে ফলো করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।